অধিকারী। আবার পরীক্ষায় বসতে হলো। হ্যাঁ, পরীক্ষায় বসতে হলো, কি বলবো, একসময় তো দুর্ভাগ্য। আন্দোলনে ছিলেন। হ্যাঁ, আন্দোলন বলতে আমরা চাইতাম যে আমাদের চাকরিটা যেন থাকে আর কি। হ্যাঁ। এখন আবার সেই 10 বছর পরে প্রায় পরীক্ষা দিতে হচ্ছে। আজকে এই সেপ্টেম্বরে 17 তারিখে সেপ্টেম্বরে আমি জয়েন করেছিলাম আচ্ছা। 2018 সালে। কোন স্কুলে জয়েন করছেন? আমি শিলিগুড়ি নেতাজি বয়েজে। আচ্ছা। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি ময়নাগুড়ি। আচ্ছা। হ্যাঁ। তো এখন এই কি কোন সাবজেক্ট ছিল আপনার? আমার কেমিস্ট্রি। বিজ্ঞানের শিক্ষক। হ্যাঁ, বিজ্ঞানের শিক্ষক। আচ্ছা। তা এখন আজকের দিনে দাঁড়ায় উপলব্ধিটা কি হলো? আজকের দিনে দাঁড়িয়ে আমরা যতটুকুন সময় পেয়েছি সেই সময়ের বেসিসে আমরা প্রিপারেশন করে আজকে পরীক্ষা দিলাম। এখন এই মুহূর্তে বলতে পারছি না, বাড়ি যাই, গিয়ে মেলাই আনসার কি আছে, বা ওয়েবসাইট থেকে যদি কোনো রকম মডেল আনসার বের করে তবে সেটার সাথে ট্যালি করে বোঝা যাবে যে আমাদের পরীক্ষাটা কেমন হয়েছে। কার্বন কপি কি নিয়ে এসেছেন? কার্বন কপি এবার দিয়েছে, হ্যাঁ। যেটা গতবার ছিল না। আচ্ছা। এটা এবারের একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। মানে যেটা উত্তর দিলেন সেই শিটটা একটা সেই শিটটার একটা কার্বন কপি আমাদের কাছে আছে। সেটা নিয়ে এসেছে। সেটা আমার কাছেই আছে। হ্যাঁ, নিয়ে এসেছি। প্রত্যেকেই আপনারা কম বেশি? সবাই নিয়ে এসেছি। না, বললাম আজ থেকে একবার পরীক্ষা দিয়ে একবার চাকরি পেলেন। হ্যাঁ। দীর্ঘদিন শিক্ষকতা করলেন। হ্যাঁ। আবার আপনাদেরকে সেই পরীক্ষাই দিতে হচ্ছে। একদম। সেই জায়গায় দাঁড়িয়ে অনুভূতিটা কেমন? এটা দেখুন, এটা একটা মিশ্র অনুভূতি। মিশ্র অনুভূতি বলতে কি, যেমন আজকে আমি আমার স্টুডেন্ট সেও পরীক্ষা দিচ্ছে। আচ্ছা। এবার আমি অ্যাজ এ টিচার আমিও পরীক্ষা দিচ্ছি। আচ্ছা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও এটা একটা পেইনফুল ব্যাপার যে তাদের সাথে আমাকে আবার আমার জবটাকে সিকিউর করার জন্য, যেটা আমি এক্সিস্টিং জব, সেটা করার জন্য আবার আমাকে পরীক্ষা বসতে হলো। আর যদি বলতে পারেন তাহলে এটা একটা চ্যালেঞ্জ হিসাবে যদি নেওয়া যায়, যে আমরা পজিটিভলি যদি নেই না, আবার দেখি তো তাহলে নিজের ধার কতটা আছে, আমি যে সাবজেক্টটা স্কুলে পড়াই সেটাতে আমার কতটা যোগ্যতা, সেটা আবার আমি যদি নতুনদের সাথে পরীক্ষা দিই কতটা ধার আছে সেটাও চেক করা যায় এই পরীক্ষার মাধ্যমে। তো এটা বোথ সাইড, পজিটিভ ভ্যালু আছে, একটা নেগেটিভ ভ্যালু আছে, এই আর কি। আপনার নামটা? রাজিতা দত্ত। পরীক্ষা কেমন হলো? ভালো আছে। ভালো হয়েছে। তো এর আগে তো আপনারা দীর্ঘদিন আন্দোলন করলেন। আন্দোলন তো চলছেই। হ্যাঁ। হ্যাঁ, তার মধ্যে এটা যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ, মানে সেহেতু আমাদের বসতে হলো চাকরি। আচ্ছা। আর আমরা আশা রাখছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কিছু একটা করবেন, দেখা যাবে। আপনি এমনি কোন স্কুলে এর আগে ছিলেন? আমি সেন্ট্রাল গার্লসে। সেন্ট্রাল গার্লসেই ছিলেন। কোন সাবজেক্ট ছিল আপনার? আমার ইংলিশ। ইংরেজি। যাই হোক, পরীক্ষা ওভারঅল কেমন হলো? হ্যাঁ, ঠিকঠাক। তো এখন কি মানে এইবার কি আশা করছেন? চাকরির পরীক্ষা তো সেইভাবে ভালো বলা যায় না। হ্যাঁ। এখানে 0.2 0.5 এর মধ্যে হেরফেরের জন্য মোটামুটি ঠিকই ছিল, কোশ্চেন পেপার ভালো ছিল। আচ্ছা। কেমন পরীক্ষা ভালোই হয়েছে, ওভারঅল কোশ্চেন? সিলেবাসের মধ্যেই এসছে। আচ্ছা আচ্ছা। তো লাস্ট কি কি আপনার মানে উত্তীর্ণ ক্যান্ডিডেট ছিলেন তো? হ্যাঁ, 19 11 দুটোই পাস করেছিলাম গত 16তেও। আচ্ছা। তা এখন কি মনে হচ্ছে, আবার কি সেই মামলা ফামলা? দেখুন, এটা তো আমরা হচ্ছে ছোটোখাটো মানুষ, ওখানে বড় ব্যাপারে কী হবে জানি না। তো সুপ্রিম কোর্টের যখন অর্ডার আছে, আশা করি এগুলো হয়তো সম্ভাবনা কম, হয়তো হবে না। আচ্ছা। গড নোস। নাম? ব্রহ্মদীপ্ত পাত্র। চৌধুরী। কেমন হলো এক্সাম? আচ্ছা, ভালোই হয়েছে। মানে অ্যাকচুয়ালি তো আগের বারও বোধ হয় আপনারাই না, আমি ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবেই পরীক্ষা দিয়েছি। ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিলেন। ঠিকই আছে, তাই তো? হ্যাঁ, কোশ্চেন ভালোই হয়েছে। পরীক্ষা হলে কোনো সমস্যা হয়নি? না না না, আমাদের ইয়েতে কোনো সমস্যা হয়নি। গোপাল বর্মন। কেমন হলো পরীক্ষা? আপনি কি ফ্রেশ ক্যান্ডিডেট? হ্যাঁ, ফ্রেশ। কি আশা করছেন? আশা করছি ভালো হবে। হ্যাঁ, আশা করছি ভালো হবে। এর আগে যা অবস্থা হলো? ওগুলো ব্যাপারে আমি বলতে পারবো না, ঠিক জানি না। ঠিক আছে, দেখি। কি নাম? গোপাল বর্মন।